নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু একদমই লোভনীয় একটা রেসিপি। এটা বুঝতেই পারছেন, তৈরি করব পটলের দোলমা। পটলের দোলমা বা দোরমা যেটাই বলুন না কেন, তৈরি করব আজকে আমিষভাবে, একদম অন্যরকমভাবে। এটা তৈরি করব মাটন কিমা দিয়ে। তো প্রথমেই দেখে নিলেন আমি মাটন কিমাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি স্টকটাকে, মাটন কিমার যে স্টকটা সেটাকে রেখে দিয়েছি। আর পটলগুলোকে ভালো করে গাটাকে চেঁচে নিয়ে আমি ভেতরের যে শাঁসটা সেটাকে চামচের পেছন দিয়ে বার করে নিয়েছি। একটা রেখে দিয়েছি দেখানোর জন্য, আর শাঁসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। আর ছুরি দিয়ে দিয়ে পটলের গাটাকে চেঁচে নেওয়ার পর তারপরে এরকম পটলের একটা সাইড একটু ডিপ করে কেটে নেবেন, মানে একটু মোটা করে কাটলে জায়গাটা একটু বড় হয়, তাতে কি হবে পটলেরটাকে স্কুপ করতে সুবিধা হবে। আর এরকম একটা স্পুনের, একটু ধারালো স্পুন যেগুলো হয় সেটার পেছনটা দিয়ে ভালো করে একটু স্কুপ করলেই কিন্তু এর ভেতর থেকে পটলের বীজগুলো বেরিয়ে আসবে। সব কটা পটলই ঠিক একই রকমভাবে, খোসাটাকে কিন্তু কেটে ফেলবেন না, চেঁচে নেবেন, তাহলে পটলটা খুব সুন্দর গোটা গোটা থাকবে। আর একটু ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ তো রয়েছেই, আর কি কি লাগবে সেগুলো রান্নার সাথে বলে দেবো। কড়াইতে তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমেই যদি পটলটাকে একটু লাল করে ঢাকা দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পটল খুব সুসিদ্ধ হয়ে যায়, আর পটলগুলো খুব সুন্দরভাবে গোটা থাকে, যেটা পুর ভরার পরে কিন্তু মশলাগুলো বা পুরের যে অংশটা সেটা বেরিয়ে আসে না। আমি একটু উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি, আর অল্প একটু লবণ দিয়ে রেখেছি, যার জন্য পটলটা কিন্তু বেশ নরম হয়ে যাবে আর পটলের ভেতরেও লবণ ঢুকে যাবে। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। পটলটা তুলে নিয়ে পটল ভাজার তেলের মধ্যে টুকরো করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার একটু ভেজে নেব। আলুটাকে কিন্তু খুব নরম করে ভাজবো না, একটু মানে শক্ত, মানে নরম হবে, 80% নরম হবে, আর বেশ একটু লাল লাল করে ভেজে আলুটাকে তুলে রাখবো। বেশি নরম হয়ে গেলে কিন্তু আলুর টেস্টটাই বেশি পাবেন, মাংসের যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। আলু ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে আলুটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এই রান্নাতে আমি কিন্তু কুচানো পেঁয়াজই ব্যবহার করব, আর বাদবাকি জিনিসগুলো আমি কুচিয়েই দেব। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো কিন্তু বাটা দেবেন না, এগুলো ঠিক এইভাবে আমি কুচিয়ে নিয়েছি মিহি করে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সেগুলোকে দিয়ে দিলাম। কারণ এগুলো একটু নরম হতে সময় লাগবে, আর এগুলো পেস্ট না দিয়ে যদি কুচি করে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। এগুলোকে একটু নরম নরম করে ভেজে নেব, সেই জন্য আঁচ কম রেখে আস্তে আস্তে মিনিট দুয়েক সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু টমেটো কুচি। একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম। টমেটোটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি পটলের যে শাঁসটা বা দানাগুলো যেটা বার করে রেখেছি, সেই পটলের শাঁসটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও একটু একই সাথে ভাজা ভাজা করে নেব, মানে একটু কষিয়ে নেব। 2-1 মিনিট ভালো করে একটু কষিয়ে নিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে, পটলের দানাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা, প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেবো ঝাল লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ করে সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু সামান্য জল দেব। জল মানে মাটনের স্টকটাই দিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি। এবার মাটনের স্টক 2-3 হাতা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার আস্তে আস্তে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার অ্যাড করে দিলাম মাটন কিমা সেদ্ধটা। আর কিমা যখন সেদ্ধ করেছি এতে কিন্তু কোনো রকম লবণ দিইনি, শুধু একটু পেঁয়াজ, আদা, রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোকেও দিয়ে কিমার সাথে আলু কিমা একসাথে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে এগুলোকেও কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য, যাতে এই আলু যে 20% সেদ্ধ ছিল সেটাও নরম হয়ে যায়, আর বাদবাকি মশলাগুলোও খুব সুন্দরভাবে যেন মিলমিশ হয়ে যায়। কিমা আলু যখন বেশ একটু মাখা মাখা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ।
1 চামচের মতো টমেটো কেচাপ দিলাম, সামান্য একটু চিনি অ্যাড করব, আর দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও পুরটাকে একটু ভালো করে রেডি করে নেব। 2-1 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব, আর খুন্তি দিয়ে এইভাবে একটু মিক্স করে নেব, যাতে সব কিছু যেন খুব একটা দানা দানা না লাগে, একটুখানি মিশে মিশে যায়। তবে একদম ঘাটা ঘাটা করবেন না, সেটাও ঠিক না, আবার একদম চেয়ে চেয়ে থাকবে, তাহলে কিন্তু ভালো মতো লাগবে না। যাই হোক, এটাকে নামিয়ে নিয়ে একটুখানি আমি ঠান্ডা করে নিয়েছি। চামচ দিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরে যে পটলগুলোকে ভেজে রেখেছি, এই পটলগুলোর মধ্যে একটা একটা করে আমি পুরগুলো ঢুকিয়ে দেব। এবার এইগুলোকে দেখুন ঠিক হাতের মধ্যে একটু মুঠো করে নিয়ে তারপরে আমি পুরটাকে আঙুল দিয়ে দিয়ে প্রেস করে করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর পটলের কিন্তু পুরোটাই যদি ঢোকানো যায় তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে, মানে পটলের পেটটা ভাজার পর একদম চিপসে যায় সেটা যেন না থাকে, ভেতরের মধ্যে পুরটা ঢুকিয়ে পেটটাকে, পটলের পেটটা মানে পটলের যে গঠনটা সেটা যেন পুরোপুরি চলে আসে। দেখুন এবার কিন্তু একদম পটলটা বেশ ফুলে ফুলে গেছে, আর পুরো পেট আমি ভরে দিয়েছি, সব কটার কিন্তু পুর ভরা হয়ে গেছে। আর এটার কিন্তু মুখ ঢাকার কোনো প্রয়োজন হয় না। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। প্রথমে পেঁয়াজটাকে পেস্ট করে নেব, তারপরে আদা, রসুন আর টমেটোটাকে একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজটাকে প্রথম মিক্সার জারে দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা আর গোটা জিরে। গরম মশলা আর গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা, পেঁয়াজ বেটে রেখেছি সেই বাটা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি একটু কষিয়ে নিচ্ছি, হালকা হাতে একটু কষিয়ে নিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি রঙ আসবে এর মধ্যে অ্যাড করে দেবো আদা, রসুন আর টমেটোর পেস্ট। কারণ একসাথে পেস্ট করলে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হতো না, সেই জন্য পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আদা, রসুন, টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম। তেল ছাড়া অবধি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দেবো এবার একটু ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যখনই জলের প্রয়োজন হবে অল্প অল্প করে কিন্তু আমি মাটনের স্টকটা অ্যাড। এবার এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আবারও আমি একটু মাটন স্টকটা অ্যাড করে দিচ্ছি। দেখুন 2-3 হাতা মতো দিয়ে দিলাম মাটনের ঝোলটা, মানে স্টকটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। তাহলে কী হবে, ফ্লেভারটা কিন্তু মাংসের যে ফ্লেভার সেটা কিন্তু গ্রেভির মতো খুব ভালো মতো চলে আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি পটলের পুর ভরা যে পটলগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা পটল দিয়ে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নেব। 4-5টা পটল দিয়ে ভালো করে মশলার সাথে একটু এপিটোপিট করে নিয়ে বাদবাকি আর যে কটা পটল ছিল সেগুলোকেও সাজিয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এগুলো দিয়ে তো খুব বেশিক্ষণ কষানো যাবে না, তবে একটু হালকা হাতে মশলার সাথে একটু এপিটোপিট করে নেওয়া। আর এবার রান্নাটা কিন্তু পুরোটাই দমে হবে, মানে ঢাকা চাপা দিয়ে হবে, তবেই কিন্তু পটলের স্বাদটা সুন্দর আসবে। আঁচ বাড়িয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। এবার অল্প অল্প করে আবারও একটু মাটন স্টকটা অ্যাড করে দেবো। একটু হালকা হাতে মেশাবো আর অল্প অল্প করে মাটন স্টকটা পুরোটাই অ্যাড করে দেব, যাতে কী হবে গ্রেভিটার মধ্যেও কিন্তু মাটনের টেস্টটা চলে আসবে। একটু ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, পটল তো সেদ্ধই হওয়া ছিল আর মোটামুটি পটলের মধ্যে স্বাদটাও কিন্তু সুন্দরভাবে চলে গেছে। এইভাবে আমি 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আস্তে আস্তে কিন্তু পটলটার থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব।
আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই, একটু হালকা হাতে একটু মিক্সড করে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কিমার পটল পুর বা পুর ভরা পটল কিংবা পটলের দোরমা। পটলের এই রেসিপির কিন্তু বিভিন্ন রকম নাম আছে, যার যেটা দিতে পছন্দ অবশ্যই দিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন। কেমন লাগলো কমেন্টস করে জানান।